আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদায় বলেছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। যুগে যুগে মুসলমানদের শত্রু হচ্ছে ইহুদিরা এবং মুশরিকেরা। বলেন নাউযুবিল্লাহ। তারা মুসলমানদের শত্রু, মুসলমানদের ক্ষতি করেছে। আপনি যতক্ষণ পর্যন্ত না ইহুদিদের অনুসরণ না করবেন, লান তারদা আনকাল ইয়াহুদা ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। যতক্ষণ পর্যন্ত আপনি ইহুদি হবেন না, ততদিন পর্যন্ত ইহুদিরা আপনার উপরে আক্রমণ করবে। এটা হলো তাদের কি প্রতিজ্ঞা, যে মুসলমানদের উপর আমরা আক্রমণ করব, নির্যাতন করব, কারণ তারা হলো মুসলমান হওয়া, এটাই তাদের কি অপরাধ। না হলে আর কোনো অপরাধ আছে নাই। এজন্য আমরা সব সময় সূরা ফাতিহার মধ্যে দোয়া করি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ আমাদেরকে তাদের পথে চালাবেন না যারা গোমরাহ, যারা পথভ্রষ্ট। ইন্নাল মাগদুবি আলাইহিমুল ইয়াহুদ ওয়ালাদ-দাল্লিন আন-নাসারা। ইন্নাল মাগদুবি আলাইহিমুল ইয়াহুদ, মাগদুব কারা? তারা হলো ইহুদি, আর দাল্লিন হলো পথভ্রষ্ট, হলো গোমরাহ, হলো তারা হলো নাসারা অর্থাৎ খ্রিস্টান। আর মাগদুব অভিশপ্ত জাতি, তারা হলো গজবপ্রাপ্ত জাতি, তারা হলো ইহুদি জাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের 30টি আয়াতের ভিতরে এই ইহুদিদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন লানত করেছেন। আর দুনিয়ার ঈমানদারদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদ ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ। হে ঈমানদাররা, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে তোমরা বন্ধু রূপে গ্রহণ করিও না, কারণ ইহুদিরা তোমাদের কখনো বন্ধু হবে না, তারা হলো নিজেরাই নিজেদের বন্ধু। তুমি যতক্ষণ পর্যন্ত না তাদের মিল্লাতের হবে না, ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে তারা বন্ধু রূপে গ্রহণ করবে না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলেও আল্লাহর নবীকে 10 বছর ইহুদিরা ঘুমাইতে দেয় নাই। নবীজি 10 বছর ইহুদিদের সাথে যুদ্ধ ঘোষণা করেছেন। তারা এত বেশি দুষ্ট ছিল, এত বেশি খারাপ চরিত্রের ছিল, তারা উপর থেকে আল্লাহ রাসূলকে পাথর মেরে তারা হত্যা করতে চেয়েছিল। ইহুদিদের একজন মহিলা আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগলের বুনা করা গোশত খেতে পছন্দ করত। ওই মহিলা আল্লাহ রাসূলকে দাওয়াত করে সে ওই গোশতের মধ্যে বিষ মিশ্রিত করে আল্লাহ রাসূলকে হত্যা করতে চেষ্টা করেছে। পরবর্তীতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ওহী করে পাঠালেন, হে আল্লাহর নবী, আপনি এই মাংস আপনি ভক্ষণ করবেন না, কারণ এই মহিলা এখানে বিষ মিশিয়ে আপনাকে হত্যা করার জন্য চেষ্টা করেছে। আল্লাহ রাসূল পরবর্তীতে ওই মহিলাকে ফাঁসিতে চড়িয়েছে, তাকে ফাঁসি দিয়ে দিয়েছেন। তাহলে ইহুদিরা আমাদের নবীকে নিয়েও কি করেছেন? ষড়যন্ত্র করেছে, হত্যা করতে চেষ্টা করেছে। নবীজি বলেন, আমার ইচ্ছে করে লা নুখরিজান্নাল ইয়াহুদা মিন জাজিরাতিল আরব। আমার যদি সে শক্তি, সে সামর্থ্য থাকতো, তাহলে আমি সমস্ত ইহুদিদেরকে আরব থেকে আমি বাইর করে দিতাম। বলেন নাউযুবিল্লাহ। তারা এত খারাপ চরিত্রের লোক, এত দুষ্ট প্রকৃতির লোক। পরবর্তীতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তাদেরকে, ইহুদিদেরকে মদিনা থেকে বের করে দিয়েছে, কারণ তারা মুসলমানদের কি শত্রু। আল্লাহ বলেছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। মুসলমানদের দুশমন হচ্ছে ইহুদিরা, এবং যারা মুশরিক তারা হলো মুসলমানদের শত্রু। এই কথা কে বলেছেন? আল্লাহ বলেছেন। হিটলার নামে একজন ব্যক্তি ছিল, তিনি তখনকার যুগে মুসলমানদের এরকম ক্ষতি করার দেখে তিনি সমস্ত ইহুদিদেরকে ধ্বংস করে দিয়েছেন, হত্যা করে ফেলেছেন।
হিটলার বলে আমি সমস্ত ইহুদিদেরকে আমি ধ্বংস করে ফেলেছি, সমস্ত ইহুদিদেরকে আমি হত্যা করে ফেলেছি, কিন্তু আমি কিছু ইহুদিকে আমি এখনো দুনিয়াতে বেঁচে রেখেছি, কারণ ভবিষ্যতে মুসলমানেরা যেন দেখে যে ইহুদিদের চরিত্র কত খারাপ, তারা কতটা অমানবিক, কতটা ফুসুক্ত তাদের মধ্যে আছে, সেই কথা দেখার জন্য আমি কিছু ইহুদিকে দুনিয়াতে বেঁচে রেখেছি, আর না হলে সবাইকে মেরে ফেলেছি। এখন আজকে সেই ইহুদিদের চরিত্র মুসলমানেরা দেখতেছে কিনা? দেখতেছে। কিন্তু এমন একটা সময় আসবে মুসলমানদের তখন বিজয় হবে। ইহুদিরা বয়মিন ওয়ারাইল হাজার ওয়াশাজার, ইহুদিরা গাছের আড়ালে, পাথরের আড়ালে তারা লুকিয়ে থাকবে। ফাকাল আল হাজার ফাকাল আশ-শাজার, যখন তারা পাথরের আড়ালে, গাছের আড়ালে যখন তারা লুকাবে, তখন গাছ এবং পাথর মুসলমানদেরকে ডাকবে, ইয়া মুসলিম তাআল, হে মুসলমান এদিকে আসো, এদিকে আসো। হাজা ইহুদি, আমার পিছনে একটা ইহুদি আছে, মিন খলফে ফাকতুলুহু, তোমরা তাকে হত্যা করো। বলেন সুবহানাল্লাহ। তাহলে কিয়ামতের আগে ইহুদিরা মুসলমানদের ভয়ে তারা গাছের আড়ালে, পাথরের আড়ালে তারা পালিয়ে যাবে। তখন ওই গাছ এবং পাথর তাদের মুসলমানদেরকে ডেকে ডেকে ইহুদিদেরকে ধরিয়ে দেবে, বলবে আমার পিছনে একটা ইহুদি লুকিয়েছে, তোমরা তাকে নিয়ে হত্যা করো। কিন্তু ইল্লাল গরকাত, গরকাত নামে একটা গাছ আছে, সেটা হলো ইহুদি গাছ। ওই ইহুদি গাছের মধ্যে যখন ইহুদিরা লুকাবে, ওই গাছটা তখন মুসলমানদেরকে ডাক দিয়ে বলবে না। আর না হলে যত গাছ এবং পাথরের পিছনে লুকাবে, সমস্ত গাছ এবং পাথরেরা মুসলমানদেরকে ডেকে ডেকে ইহুদিদেরকে ধরিয়ে দেবে। ইল্লাল গরকাত ওয়া শাজারাতুম মিনাল ইয়াহুদি, কারণ ওই গাছটা হলো ইহুদিদের গাছ। তখন ইহুদিদেরকে সে নিরাপদে সেখানে আশ্রয় দিবে। আর না হলে সমস্ত গাছগুলা, পাথরগুলা তাদেরকে ধরিয়ে দেবে, আর মুসলমানেরা সমস্ত ইহুদিদেরকে হত্যা করতে সক্ষম হবে। বলো সুবহানাল্লাহ। তাহলে আমরা দোয়া করি আজকের জুমাতে আল্লাহ যেন এই ইহুদি জাতিকে আল্লাহ যেন আল্লাহর গজব দিয়ে যেন ধ্বংস করে দেয়। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন না আমিন। সম্মানিত হাজরি, তাহলে হিটলারের সেই কথা আজ প্রমাণিত হয়েছে কিনা? তিনি বলেছে যে ইহুদিরা কত খারাপ, এই কথা দেখার জন্য আমি কিছু ইহুদিকে দুনিয়াতে বাঁচিয়ে রেখেছি, সবাইকে আমি হত্যা করি নাই। তাহলে আজকে ইহুদিরা এমন এমন কাজ করতেছে, ফি'লুহুম কা ফি'লিল ফারায়না, তারা এমন এমন কাজ করতেছে, ফেরাউনও এত নিকৃষ্ট কাজ করতে পারে নাই। ফেরাউনের কাজ কি? ইউযাব্বিহুনা আবনাহুম ওয়া ইস্তাহিয়ুনা নিসাআকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফেরাউন অগণিত অসংখ্য ছোট ছোট শিশুদেরকে হত্যা করেছে, এবং ওয়াইয়াস্তাহিয়ুনা নিসাআকুম, এবং অনেকগুলা নারীকে তারা হত্যা করেছে, অগণিত অসংখ্য নারীকে, শিশুকে হত্যা করেছে। তাহলে আজকে সেই ইহুদিরাও আমাদের ফিলিস্তিনের, আমাদের গাজার মুসলমান নরনারীদেরকে, শিশুদেরকে হত্যা করতেছে কিনা? করতেছে কিনা? তাহলে এইগুলো কার কাজ? ওই ফেরাউনের কাজ। অতীতের যত কাফের ছিল তাদের কাজ। ওয়া ফি'লুহুম কা ফি'লিল ফারায়না, আজকে তারা এমন এমন কাজ করতেছে যেগুলো ফেরাউনও করতে সাহস করে নাই, এমন নিকৃষ্টতম কাজ করতেছে। তাহলে শিশুরা হচ্ছে কার ফুল? আল্লাহর ফুল। আসসিবিয়ানু মির রায়হানিল্লাহ, শিশুরা হচ্ছে আল্লাহর ফুল। সেই ফুলদেরকে হত্যা করতেছে তারা, ড্রোন ক্যামেরা দিয়ে খুঁজে খুঁজে তন্ন তন্ন করে গাজার শিশুদেরকে তারা হত্যা করতেছে। ঠিক কিনা বলেন না? তাহলে তারা কত অমানবিক। যখন ড্রোন ক্যামেরা দিয়ে যখন তাদেরকে হত্যা করতেছে, অ্যাম্বুলেন্সে করে তাদেরকে যখন হাসপাতালে নেওয়ার জন্য যখন অ্যাম্বুলেন্সে তুলতেছে, অ্যাম্বুলেন্স ধ্বংস করে দিতেছে বোমা মেরে। যখন তাদেরকে হাসপাতালে ভর্তি করাইতেছে, হাসপাতাল সহ ধ্বংস করে দিতেছে। গাজায় ১ বছরে প্রায় ৪০,০০০ শিশুকে তারা এতিম করেছে। এগুলো অত্যাচার কিনা? ফেরাউনও কি এত নিকৃষ্ট ছিল না, এত অমানবিক ছিল না যতটা ইসরায়েলের ইহুদিরা গাজার মুসলমানদের উপর করতেছে। কথা ঠিক কিনা বলেন না? এমন এমন মুহূর্ত গিয়েছে, মসজিদের ভিতরে আজান দিতেছে, আজান শুরু হয়েছে, সঙ্গে সঙ্গে হামলা করেছে। আজান শুরু হওয়ার আগে শেষ হয়ে গেছে। তাহলে আল্লাহ তাদের উপরে গজব দিবে কিনা? দিবে। একটা শিশু আক্ষেপ করে বলেছে চোখের পানি ছেড়ে দিয়া,
ও দুনিয়ার মুসলমানেরা, তোমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ো, আর আমরা গাজার মুসলমানেরা, ফিলিস্তিনের মুসলমানেরা আমরা 6 ওয়াক্ত নামাজ পড়ি। তোমরা 5 ওয়াক্ত পড়ো, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, কিন্তু আমরা আরো 1 ওয়াক্ত নামাজ বেশি পড়ি, সেটা হলো জানাজার নামাজ। এমন কোন ওয়াক্ত নাই যখন আমাদেরকে জানাজার নামাজ পড়তে হয় না। আর এমন এমন পরিস্থিতি হয়েছে, জানাজা ছাড়া তাদেরকে এরকম গর্ত করে, গর্তর পাশে দাঁড় করিয়ে গুলি করে করে হত্যা করে বিনা জানাজা দাফন করে দিয়েছে। এরকম নজিরও আছে কিনা? গাজার মুসলমানদেরকে নিঃশেষ করে দিতেছে। তাদের কোনো অপরাধ আছে? নাই। তাদের অপরাধ, তারা মুসলমান। এজন্য বিনা অপরাধে আল্লাহ তাআলা বলেন, যারা বিনা অপরাধে একজন মানুষকে হত্যা করে, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ, যারা বিনা অপরাধে একজন মুসলমানকে হত্যা করে, সে যেন সারা বিশ্বের মুসলমানদেরকে হত্যা করে ফেললো। সারা পৃথিবীর মানুষদেরকে হত্যা করলে যেরকম ক্ষতি হয়, সারা বিশ্বের মুসলমানদেরকে হত্যা করলে যেরকম অপরাধ হয়, একজন মুসলমানকে বিনা অপরাধে মারলে তাদের সেরকম ক্ষতি হয়। তাহলে তারা একটা নয়, দুইটা নয়, হাজার হাজার নরনারী শিশুদেরকে তারা হত্যা করতেছে। ঠিক কিনা বলেন না? এই জন্য অপরাধ কি আল্লাহ তাআলা বলেন, ইসরায়েলের ইহুদিরা মুসলমানদেরকে হত্যা করতেছে, তাদের কোনো অপরাধ নাই। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তারা মুসলমানদেরকে হত্যা করতেছে কারণ তাদের একটাই অপরাধ, তারা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা এই মুসলমান হওয়ার কারণে তাদের টার্গেট হলো যে মুসলমানদেরকে জমিন থেকে চিরনিঃশেষ করে দিতে হবে। এজন্য তারা যে মানুষদেরকে, মুসলমানদেরকে হত্যা করতেছে, তারা কি, আমার মনে হয় তারা যে বোমা মেরে বোমার সাথে মানুষগুলো উপরের দিকে উঠতেছে, আমার মনে হয় তারা উড়ে উড়ে জান্নাতে চলে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেছে, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় বিনা অপরাধে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আল্লাহ বলেছেন, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলো না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেছেন, এই যে ইসরায়েলের মুসলমানরা, ইহুদিরা ফিলিস্তিনের মুসলমানদেরকে বোমা মেরে মেরে উড়াইতেছে, তারা মরতেছে না, তারা সবাই উড়ে উড়ে জান্নাতে চলে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন না? তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত। বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। জীবিতরা যেভাবে রিজিক ভক্ষণ করে, আল্লাহ বলেন শহীদদেরকে আল্লাহ ওইভাবে রিজিক দিতে থাকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। যদি তোমরা মুমিন হও তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে বিজয় দান করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর সঙ্গে সবচাইতে বড় জুলুম হচ্ছে শিরিক করা। নিজের সাথে বড় জুলুম হচ্ছে জিনা করা। আর অন্যায়ভাবে মানুষদেরকে হত্যা করা হচ্ছে মানুষের সাথে জুলুম করা। তাহলে তারা যে দিনের পর দিন, রাতের পর রাত, তারা যে 24 ঘন্টা মুসলমানদের উপর নির্যাতন জুলুম করতেছে, মুসলমানদেরকে হত্যা করতেছে, তাহলে তারা সব সময় জুলুম করতেছে। এই জুলুম কিয়ামতের ময়দানে অন্ধকার হয়ে দাঁড়াবে। ঠিক কিনা বলেন? আর জুলমু জুলুমাতুন ইয়াউমাল কিয়ামা। জুলুম কিয়ামতের দিন অন্ধকার হয়ে দাঁড়াবে। প্রতিটা হত্যার বিচার কিয়ামতের ময়দানে হবে কিনা বলেন না? হবে। মুজলুমের দোয়াকে ভয় করার জন্য বলেছেন, ইত্তাকি দাওয়াতাল মুজলুম, তোমরা মুজলুমের বদদোয়াকে ভয় করো। ফিলিস্তিনের ছোট ছোট শিশুদের কান্না, নরনারীদের কান্না আল্লাহর দরবারে কবুল হবে, এতে কোনো কি হবে না, সন্দেহ নাই। হবে কিনা বলেন না? মুজলুমের দোয়া কবুল হবে, এতে কোনো সন্দেহ আছে? নাই। এই যে ছোট ছোট মাসুম বাচ্চারা, তাদের কোনো অপরাধ নাই,
নিষ্পাপ মাসুম, তারা আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ তুমি ইসরায়েলের ইহুদিদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ ধ্বংস করবে কিনা বলেন না? আমরাও দোয়া করতেছি আল্লাহ যেন তাদেরকে ধ্বংস করে দেয়। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমাদের দোয়া ছাড়া কিছু করার নাই। আর দোয়া সালাহুল মুমিন, দোয়া মুমিনের অস্ত্র। সুতরাং আমরা দোয়া করব আল্লাহ যেন তাদের দোয়ার বরকতে, আমাদের দোয়ার বরকতে আল্লাহ যেন ইসরায়েলের ইহুদিদেরকে অতি তাড়াতাড়ি, অতীতে যেভাবে আল্লাহ তাআলা ইসলামের দুশমনদেরকে ধূলিসাৎ করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন, আল্লাহ যেন এদেরকেও আল্লাহ যেন ধ্বংস করে দিয়ে। সবাই বলেন আমিন। তারা বলতেছে মাতা নাসরুল্লাহ, আল্লাহ ইহুদিরা আমাদের উপরে এত নির্যাতন নিপীড়ন, আমাদের উপরে এরকম হত্যাকাণ্ড করতেছে, মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কবে আসবে, আল্লাহর সাহায্য কবে আসবে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন আলা ইন্না নাসরুল্লাহি করিব, ও ফিলিস্তিনের মুসলমানেরা তোমরা ভয় পাইও না, আলা ইন্না নাসরুল্লাহি করিব, আল্লাহর সাহায্য অতি নিকটে, অতি নিকটে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ ছাড় দেন, আল্লাহ ছাড় দেন না, আল্লাহ ছেড়ে দেন না, আল্লাহ ছাড় দেন কিন্তু আল্লাহ ছেড়ে দেন না। আল্লাহ তাআলা তারা যে কাজ করতেছে, ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ তাআলা অতি দ্রুত এই সবগুলার হিসাব একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে আল্লাহ তাআলা আদায় করে নেবেন। কথা ঠিক কিনা বলেন না? কিয়ামতের ময়দানে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে, হিসাব হবে নামাজের, আর বিচার হবে হত্যার। যারা বিনা অপরাধে মানুষদেরকে হত্যা করেছিল সে হত্যার বিচার কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হবে। এতে কোনো সন্দেহ আছে? এটা আল্লাহর ওয়াদা, আল্লাহ সবগুলোর হিসাব নেবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যতটুকু ভালো কাজ করেছেন, যতটুকু খারাপ কাজ করেছেন, সবগুলোর হিসাব কিয়ামতের ময়দানে দেওয়া হবে। সেদিন আপনার হাত কথা বলবে, পা কথা বলবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন মানুষের মুখের মধ্যে মোহর মেরে দেওয়া হবে। যে হাত দিয়ে ইসরায়েলের ইহুদিরা ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করতেছে তাদেরকে জিজ্ঞেস করতে হবে না, তাদের মুখের মধ্যে মোহর মেরে দিবে, তাদের হাতগুলা সাক্ষী দিবে। এই হাত দিয়ে কয়জন মুসলমানের গায়ে হাত তুলেছ, কয়জন মুসলমানকে তোমরা হত্যা করেছ, একজনকেও ছাড় দেওয়া হবে না। ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী, এই জন্য সব কিছুর হিসাব হবে ইনশাল্লাহ। বলেন সবাই। বাংলাদেশের দুইজন নাস্তিক, একজন হলো তসলিমা নাসরিন আর একটা হলো আসাদ নূর। এই দুইজন নাস্তিক, তাদেরকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে। তারা বিভিন্ন দেশে গিয়ে তারা সেখানে যেখানে অবস্থান করতেছে সেখান থেকে তারা ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দিতেছে যে মুসলমানদেরকে এরকম হত্যাকাণ্ড করতেছে, আজকে মুসলমানদের আল্লাহ কোথায়? বলেন নাউজুবিল্লাহ। আজকে মুসলমানদের আল্লাহ কোথায়? তোমরা ওই সত্তার ইবাদত কেন করো যেটা তোমাদেরকে এখন বিপদের মধ্যে সাহায্য করতেছে না? বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ যেন ইসরায়েলের ইহুদিদের মতো তসলিমা নাসরিন, আসাদ নূরকে ওদের আল্লাহ ধ্বংস করে দেয়। সবাই বলেন আমিন। তাহলে তারা যে কথাটা বললো এটার কোনো ভিত্তি আছে? আল্লাহ তাআলা অতীতে বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে, খন্দকের যুদ্ধে, অতীতে ফেরাউন নমরুদকে আল্লাহ তাআলা যে আল্লাহ ধ্বংস করেছে সে আল্লাহ এখনো আছে না নাই? আছে কিনা বলেন না? সে আল্লাহ কি বুড়া হয়ে গেছে? বুড়া হয়ে গেছে? নাউজুবিল্লাহ। সে আল্লাহর ক্ষমতা কি কমে গেছে? সে আল্লাহ এখনো আছে কিনা বলেন না? আছে। বদরের যুদ্ধে আল্লাহ বলেন ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। হে মুসলমানেরা, তোমরা বদরের যুদ্ধে তীর নিক্ষেপ করেছো, মনে করেছো তীর তোমরা নিক্ষেপ করো নাই, ওয়ালাকিন্নাল্লাহা রামা, তীর নিক্ষেপ করেছে আমি আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। তাহলে যে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদের আগুন থেকে বাঁচিয়েছেন, বা খলিলস নারের আগুন জারে কর, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ যখন আগুনের মধ্যে ফেলে দিয়েছিল, আল্লাহ তাআলা খলিলের জন্য আগুনকে ফুলের বাগান বানিয়ে দিয়েছে। সে আল্লাহ এখনো আছে না নাই? আছে কিনা বলেন না?
করদে কওমে লুতেরা জের ও জবর, লুত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে এইভাবে ধরে এইভাবে উল্টাই দিয়েছে, সে আল্লাহ এখনো আছে কিনা বলেন না? যে আল্লাহ নমরুদকে একটা ল্যাংড়া মশা দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন, সে আল্লাহ এখনো আছে কিনা? যে আল্লাহ ফেরাউনকে দরিয়ার মধ্যে চুবিয়েছে, এখনো পর্যন্ত শুটকি বানিয়ে রেখেছেন, সে আল্লাহর ক্ষমতা কি কমে গেছে? তাহলে তাসলিমা নাসরিন এবং আসাদনু যে কথা বলেছে, আমরা আশাবাদী আল্লাহ রাব্বুল আলামিন অতি তাড়াতাড়ি আলা ইন্না নাসরাল্লাহি করিব, আল্লাহর সাহায্য অতি নিকটে। আল্লাহ তাআলা অবশ্যই ইসরায়েলের ইহুদিদেরকে সে আবাবিল ফাটিয়ে, সে ল্যাংড়া মশা ফাটিয়ে, সে গজব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন অচিরেই তাদেরকে ধ্বংস করে দিবেন। সবাই বলেন আমিন। সম্মানিত হাজরিন, তাফসীরে মাজহারি 18 খণ্ডের একটি তাফসীর, সেই তাফসীরের লেখক কাজী সানাউল্লাহ ফানিপতি রহমাতুল্লাহি আলাইহি তিনি সূরাতুল আলে ইমরানের তাফসীর লিখতে গিয়ে তিনি বলেন যে আল্লাহ তাআলা বদরের যুদ্ধে ফেরেশতা পাঠিয়ে যেভাবে মুসলমানদেরকে সাহায্য করেছেন, ওই ফেরেশতাগুলোকে সাহায্য করার পরে আল্লাহ তাআলা এখনো পর্যন্ত সে ফেরেশতাগুলোকে আর আসমানে তুলে নেয় নাই। এখনো পর্যন্ত ফেরেশতাগুলো কি দুনিয়াতে আছে। এখনো পর্যন্ত যদি সারা বিশ্বের কোথাও মুসলমানদের উপর যদি কোনো ইহুদিরা, কোনো কাফেররা যদি আক্রমণ করে, সে ফেরেশতাদেরকে দিয়া আল্লাহ তাআলা তাদেরকে ওইভাবে ধ্বংস করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে বোঝা গেল আল্লাহর সাহায্য আসবে, এতে কোনো সন্দেহ নাই। না হলে আল্লাহ তাআলার হিকমত কি? আল্লাহ বলেছেন যে আমি আমার সে ফেরেশতাগুলোকে, আমার সে সৈন্যবাহিনীদেরকে আমি এখনো তুলে নেই নাই, তারা এখনো জমিনে আছে। কোথাও যদি মুসলমানদের উপর আক্রমণ হয়, তাহলে তারা অতি তাড়াতাড়ি তাদের উপরে ঝাঁপিয়ে পড়বে। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার হাজার ছেলে নর নারী, তাদের আহাজারি, তাদের কান্নার আওয়াজ আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু শুনতেছে। আল্লাহ যেন অচিরেই তাদের জন্য সাহায্যের ব্যবস্থা করে। সবাই বলেন আমিন। সম্মানিত হাজরিন, এই যে তারা বর্বর হত্যাকাণ্ড, মানুষদেরকে অকাতরে মুসলমানদেরকে হত্যা করতেছে, আমাদের কিছু করণীয় আছে কিনা? আছে কিনা বলেন না? তারা যদিও ফিলিস্তিনে তাদেরকে নির্যাতন, নিপীড়ন, হত্যা করতেছে, আমরা যদিও বাংলাদেশে থাকি, তাদের জন্য আমাদের মন কাঁদে কিনা? আমাদের কলেজে কেঁপে উঠে কিনা? কেঁপে উঠে। সম্মানিত হাজরিন, নবীজি বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم المؤمنون كرجل واحد, সারা বিশ্বের মুসলমানেরা সবাই হলো এক শরীরের মানুষ। মনে করেন আপনার শরীরের ভিতরে হাত আছে, পা আছে, নাক আছে, চোখ আছে। আপনার যদি মাথা ব্যথা করে, তখন আপনার সমস্ত শরীরের মধ্যে খারাপ লাগে কিনা? লাগে কিনা? লাগে। সারা পৃথিবীর মানুষগুলা, মুমিনগুলা সবাই হলো এক বডি। যখন আপনার মাথায় ব্যথা করে, পৃথিবীর এক প্রান্তে একজন মুসলমানকে হত্যা করেছে, তখন আপনার মধ্যে ব্যথা লাগতে হবে। এই জন্য নবীজি বলেছেন সারা পৃথিবীর মানুষগুলা তারা এক বডিতে আছে। সুতরাং নিস্তাকা আইনাহু ইস্তাকা কুল্লাহু, আপনার চোখের মধ্যে ব্যথা হলে যেরকম আপনার পুরো শরীরে খবর হয়, ওই নিস্তাকা রাসাহু ইস্তাকা কুল্লাহু, যখন আপনার মাথায় ব্যথা হয়, তখন আপনার শরীরে ব্যথা অনুভব হয়। তেমনি ভাবে ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করতেছে, কিন্তু আমাদের মনের মধ্যে ব্যথা লাগতে হবে। আমরা যার যার অবস্থান থেকে আমাদেরকে প্রতিবাদ করতে হবে। হবে কিনা বলেন না? আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা লাকুম তুকাতিলুনা ওয়ামা লাকুম লা তুকাতিলুনা, কি হলো তোমাদের? ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদান, ও দুনিয়ার মুসলমানেরা তোমাদের কি হলো? তোমরা নির্যাতিত মুসলমান নরনারী, শিশুদের আহাজারির জন্য তোমরা কি রাজপথে বের হয়ে আসবে না? ও দুনিয়ার মুসলমানেরা, তোমাদের ভাইদেরকে, তোমাদের নরনারীদেরকে, মুসলমানদেরকে ফিলিস্তিনে হত্যাকাণ্ড করতেছে, সবগুলো তো মেরে ফেলতেছে, তোমরা কি এখনো বের হবে না? এখনো কি ঘর থেকে রাজপথে নেমে আসার সময় আসে নাই? সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ তাআলা প্রশ্ন করতেছে, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, এখনো কি সময় হয় নাই রাস্তা বের হয়ে আসার, রাজপথে বের হয়ে আসার, তাদের জন্য প্রতিবাদ করার, তাদের পক্ষে থাকার সময় কি এখনো আসে নাই?
আল্লাহ তাআলা বলেছেন মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উলদান, নরনারীদেরকে তো মেরে ফেলতেছে, ওয়াল উলদান শিশুদেরকে মেরে ফেলতেছে, মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উলদান। আল্লাহ তাআলা যেন ফিলিস্তিনের মানুষদেরকে দেখে দেখে যেন বলতেছে, ও দুনিয়ার মুসলমানেরা, ফিলিস্তিনের মিনার রিজালি পুরুষদেরকে, ওয়ান নিসাই নারীদেরকে, ওয়াল উলদান শিশুদেরকে তো হত্যা করে ফেলতেছে, তোমরা কি এখনো বের হবে না? কে বলতেছেন এই কথা? আল্লাহ বলতেছেন। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমা আহলুহা। ফিলিস্তিনের মুসলমানেরা সহ্য করতে না পেরে তারা আল্লাহর কাছে দোয়া করতেছে, হে আল্লাহ, আমরা আর এই জনপদে থাকবো না, তারা জালেম, তারা আমাদের উপরে জুলুম করতেছে, আপনি তাড়াতাড়ি এই জনপদ থেকে আমাদেরকে বের করে নিয়ে যান। এই কথা বলতেছে কিনা? বলতেছে। আল্লাহ তাআলা বলেন, তারা বারবার বলতেছে ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। হে আল্লাহ, আপনি তাড়াতাড়ি আমাদের জন্য একজন অভিভাবক পাঠান, একজন সাহায্যকারী পাঠান। তাহলে এই আয়াত থেকে আমাদের শিক্ষা হলো, কোথাও যদি কোন ফিলিস্তিনের ভাইদের জন্য যদি কোথাও যদি দান করতে বলে তাহলে আমরা দান করব, কোথাও যদি মিছিলে যেতে হয় আমরা যাব, কোথাও যদি প্রতিবাদ করতে হয় আমরা যার যার অবস্থান থেকে আমরা প্রতিবাদ করব ইনশাআল্লাহ, বলেন সবাই। তাহলে এই আয়াত থেকে শিক্ষা হলো যে কোথাও যদি তাদের পক্ষে দাঁড়ানোর কথা বলে, তাদের জন্য যদি কোথাও প্রতিবাদের মিছিল হয়, তাহলে সেখানে আমাদেরকে যাওয়া এটা আমাদের জন্য অবশ্যই কর্তব্য। এই কথা কে বলেছেন? আল্লাহ বলেছেন। তাহলে আজকে আমাদের বারুইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদ থেকে আনসারী সাহেবের নেতৃত্বে একটা মিছিল হবে, আমরা সকলে যাতে রাজি আছে কিনা? আছি ইনশাআল্লাহ। মিজানুর রহমান আজহারের নেতৃত্বে শাহবাগ থেকে মিছিল বের হবে, আমরা সকলে যাতে রাজি আছে কিনা? যাদের সামর্থ্য আছে, এবং আমাদের এই আলোচনা রেকর্ড হচ্ছে, যদি এই আলোচনা কোথাও যারা শুনবেন সকলের প্রতি অনুরোধ, যাদের সামর্থ্য আছে, যারা যেতে পারবেন অংশগ্রহণ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, বলেন না সবাই। আর আমরা যারা যেতে পারবো না, তাহলে আমাদেরও করণীয় আছে। এখন আপনি বলবেন আমি তো ঢাকা যেতে পারবো না, আমি মিছিলে যেতে পারবো না, তাহলে আপনার করণীয় হলো মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। আপনি যদি আপনার ক্ষমতা থাকে, আপনি হাত দ্বারা সেটা প্রতিহত করার চেষ্টা করবেন। আপনারা দেখেছেন আমেরিকার একজন মন্ত্রী, একজন মহিলা, সে সাংবাদিক সম্মেলনে সে বলতেছে যে ইসরায়েলকে, ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করার জন্য সে সমর্থন দিয়েছে, সে হ্যাঁ বলেছে। সঙ্গে সঙ্গে ফিলিস্তিনের একজন মুসলিম সাংবাদিক সে সঙ্গে সঙ্গে ওই মন্ত্রীর উপরে ঝাঁপিয়ে পড়েছে। আপনারা দেখছেন না সবাই? এটা হলো হাত দ্বারা প্রতিবাদ। তার শক্তি, সে তার ইমানি জজবা ততটুকু ছিল, সে উপস্থিত, সেটা বলার সঙ্গে সঙ্গে তার উপরে ঝাঁপিয়ে পড়েছে। এটা হলো 1 নম্বর ইমানি দায়িত্ব। আপনি যদি সেটা না পারেন, ফাইল্লাম ইয়াস্তাতিফা বিলিসানি, আপনি মুখ দ্বারা প্রতিবাদ করবেন। এই যে আমি এখন আপনাদেরকে বলতেছি, এ কথা সারা বিশ্বে চলে যাবে, এটাও আমার জন্য এক ধরনের প্রতিবাদ রয়ে যাবে। আর আপনি যদি সেটাও না পারেন, ফাইল্লাম ইয়াস্তাতিফা বিকলবি, তাহলে ইহুদিদেরকে মনে মনে হলেও কি করতে হবে? ঘৃণা করতে হবে। এটার একটা মাধ্যম হলো যে আমরা অন্তত পক্ষে কিছু করতে পারেন আর না পারেন, আমরা ইসরায়েলি যত পণ্য আছে আমরা এই পণ্যগুলো বর্জন করবো ইনশাআল্লাহ, বলি সবাই। এটাও একটা প্রতিবাদ, এটাও একটা কি প্রতিবাদ। এখন এই মুহূর্তে বর্তমান পরিস্থিতি মোকাবেলা হিসাবে ইসরায়েলি পণ্যগুলো বর্জন করা এটা মুসলমানদের জন্য ফরজে আইন, ঠিক কিনা বলেন না? আপনাকে এটা অবশ্যই বর্জন করতে হবে, আপনাকে ইসরায়েলি পণ্যগুলো চিনতে হবে, এরপরে আমরা বর্জন করব। কারণগুলো, আপনি তাদেরকে যদি আপনি তাদের পণ্যগুলো যদি বর্জন করেন, তাহলে তাদের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে যাবে, তারা অস্ত্র কেনার পয়সা পাবে না। আপনি সারা বিশ্বে 200 কোটি মুসলমান তারা একসাথে যদি তাদের পণ্যগুলো বর্জন করে, তাহলে তারা আর সে অর্থনৈতিক স্বাবলম্বী হতে না পারলে তারা যুদ্ধ বন্ধ করে দেওয়ার সম্ভাবনা আছে না নাই? 200 কোটি মুসলমান মানে কম না। সবাই একযোগে যদি আমরা তাদের পণ্যগুলো কিনা বন্ধ করে দিই, তাহলে তাদেরকে হাতে মারবে না, কিন্তু তারা বাতে মারা যাবে। কথা ঠিক কিনা বলেন না? এই জন্য আমরা বয়কট করব। বয়কট মানে কি? বয়কট মানে হলো এড়িয়ে যাওয়া, বয়কট মানে হলো বর্জন করা। এখন আমাদের দেশে কয়েকদিন আগে আপনারা দেখেছেন সিলেটের মধ্যে বাটা কোম্পানিতে, বাটা দোকানে
সেখানে প্রতিবাদ করতে গিয়ে তাদের দোকানগুলো ধ্বংস করে দিয়ে সেখানে হামলা চালিয়ে তারা বাটা সমস্ত জুতাগুলো নিয়ে গেছে। আপনারা দেখছেন না? এটা কিন্তু বয়কট না। বয়কট মানে হলো এড়িয়ে যাওয়া। আপনারা যেটা করেছেন, মানুষেরা, মুসলমানের সন্তানেরা যেটা করেছে, এটা হলো এক ধরনের কি ডাকাতি, ঠিক কিনা বলেন না? বয়কট করতে গিয়ে আপনাকে বলানো জুতা চুরি করে নিয়ে যেতে, তাহলে আপনি বর্জন করলেন কিভাবে, বয়কট করলেন কিভাবে? বয়কট মানে হলো ধ্বংস করে দেওয়া নয়, বয়কট মানে হলো এড়িয়ে চলা, বর্জন করা, কিনা বন্ধ করে দেওয়া, এটার নাম হলো বয়কট। এই জন্য তাদের জিনিসগুলো আমরা বয়কট করবো কিভাবে? আমরা কিনা বন্ধ করে দিব, তাহলে বয়কট হয়ে যাবে। এই জন্য তাদের পণ্যগুলোর মধ্যে আপনি খাইলে যে লাভ হয়ে যাবে এরকম না। তাদের একটা পণ্যের নাম কোকা কোলা। আমরা খাবার পরে কোকা কোলা খাই কেন? আমরা মনে করি একটা যে ড্যাক উঠে, ড্যাক উঠার পরে কি মনে হয় জিনিসগুলো কি আমরা যে খানাগুলো খাই এটা মনে হয় হজম হয়ে গেছে। না, গবেষণা করে ডাক্তাররা বলেছে কোকা কোলা খাওয়ার পরে যে ড্যাক উঠে, এই ড্যাকটা খাবার হজমটা নষ্ট করে ফেলে। এই জন্য আমরা এগুলো বর্জন করব। এগুলো খাইলে আপনার শারীরিকও ক্ষতি হবে, তারপরে আপনার ইমানি যে দায়িত্ব এটা পালন হবে না। এই জন্য আমরা তাদের সমস্ত পণ্যগুলো বর্জন করব। এবং এগুলা বর্জন করা, এগুলা যে হারাম, ইসরায়েলের পণ্য এটা ক্রয় করা এটা হারাম আন্তর্জাতিক ফতুয়া বোর্ড থেকে। এবং পাকিস্তানের তকি ওসমানী তিনি বলেছেন যে ইসরায়েলি পণ্য এই মুহূর্তে পরিস্থিতির মোকাবেলায় তাদের পণ্যগুলা কিনা বন্ধ করে দেওয়া, এটা হলো হারাম, একেবারে হারাম করে দেওয়া হয়েছে তাদের পণ্যগুলো। আপনাকে আমাকে আমাদের উপরে ইসরায়েলি পণ্য কিনা হারাম করে দিতে হবে। এই জন্য 57টি মুসলিম রাষ্ট্র আছে, 200 কোটি মুসলমান আছে। আমরা সকলে যদি একযোগে যদি প্রতিবাদ করি, একযোগে যদি আমরা মিছিলে নামি, একযোগে যদি আমরা সেখানে যার যার অবস্থান থেকে প্রতিবাদ জানাই, তাহলে ইহুদিরা পালানোর জায়গা খুঁজে পাবে না। কথা ঠিক কিনা বলেন না? এই জন্য আমাদেরকে সেই জন্য কি করতে হবে? প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমাদের দেশের মুসলমানদের অবস্থা, আমাদের কাছে যুদ্ধ করার অস্ত্র নাই। এখন ইসরায়েলের ইহুদিরা যদি বাংলাদেশের উপর আক্রমণ করে, তাহলে আমাদের মধ্যে যুদ্ধ করার, সে মোকাবেলা করার আমাদের সে অস্ত্র আমাদের কাছে নাই। এজন্য আমাদের সুফিয়ার একজন ইংলিশ টিচার আছে, তার নাম হলো হারুন স্যার। হারুন স্যার সবসময় বলতেন যে মুসলমানদের মধ্যে টাকা হলে তারা অস্ত্র কিনে না। এই জন্য মুসলমানদের কাছে আছে হডেঙ্গা। হডেঙ্গা ছিলেন না? আমাদের গ্রাম অঞ্চলে ছেলেরা হডেঙ্গা বানায় না? মুসলমানদের কাছে হডেঙ্গা ছাড়া কিছু নেই। মুসলমানদের কাছে টাকা পয়সা হলে কি করে? বিয়ে করে। ব্যবসা একটা শুরু করলে একটু ভালো বেচা কেনা হলে 4-5টা প্রেম করে, ঠিক কিনা বলেন না? মুসলমানদের কাছে যুদ্ধ করার অস্ত্র কেনার সামর্থ্য নাই, মন মানসিকতা নাই। টাকা হলে কি করে? স্বর্ণের বাথরুমে পায়খানা করে, কিন্তু অস্ত্র কিনতে রাজি নাই। তাদের সাথে মোকাবেলা করার জন্য আপনার দোয়া থেকে সব চাইতে, আপনার মায়া কান্না থেকে সব চাইতে বড় বিষয় হলো যুদ্ধ সামগ্রী সংগ্রহ করা। এই জন্য আমাদের উচিত হবে, আমাদের যারা দেশের দায়িত্বে আছে তাদের জন্য উচিত হবে যে বিধর্মীদের সাথে, ইহুদিদের সাথে মোকাবেলা করার জন্য আমাদেরকে যুদ্ধ করার সে সামগ্রী সর্বক্ষণ আমাদের মধ্যে যদি মজুদ থাকে, তাহলে তারা আমাদেরকে আক্রমণ করার জন্য, যে একবার আক্রমণ করার জন্য 100 বার ভাবতে হবে। কথা ঠিক কিনা বলেন না? এই জন্য আমাদেরকে যার যার অবস্থান থেকে জোরালোভাবে আমাদেরকে কি করতে হবে? অবস্থান নিতে হবে। প্রিয় মুসল্লিয়ানি কেরাম, তাদের টার্গেট হলো আমাদের পানের স্পন্দন, একটা প্রিয় মসজিদ, মসজিদুল আকসা তারা দখল করতে চায়, তাদের নিয়ন্ত্রণে নিতে চায়। যে মসজিদের ভিতরে নামাজ পড়লে 2 রাকাতে 500 রাকাতের সওয়াব। কোনো বর্ণনা এসেছে যদি কেউ ওই মসজিদুল আকসার মধ্যে 2 রাকাত নামাজ পড়ে, তার সারা জীবনের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ বলেন না? ওই মসজিদ থেকে আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছে। যে মসজিদের মধ্যে আল্লাহ রাসূল সমস্ত পয়গম্বরদেরকে নিয়ে নামাজ পড়েছেন, যে মসজিদ আমাদের প্রথম কিবলা, যে মসজিদের মধ্যে সমস্ত নবীদের স্মৃতি বিজড়িত মসজিদ, সে মসজিদকে তারা তাদের নিয়ন্ত্রণে নিতে চায়। অচিরেই আল্লাহর সাহায্য আসবে, সেই মসজিদুল আকসা মুসলমানদের নিকট আসবে ইনশাআল্লাহ। বলেন সবাই আল্লাহ পাক রব্বুল আলামিন ফিলিস্তিনের যত মুসলমান
তাদের মাধ্যমে শহীদ হয়েছেন, আল্লাহ যেন সবাইকে শহীদ হিসাবে কবুল করেন, সবাই বলেন আমিন। আর যারা জীবিত আছে আল্লাহ যেন তাদেরকে নেখায়াত দান করেন, নিরাপদ দান করেন। অচিরেই আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য আল্লাহ যেন অচিরেই যেভাবে অতীতে যেভাবে নমরুদ ফেরাউন তাদেরকে ধ্বংস করে দিয়েছেন, আল্লাহ যেন ইহুদিদেরকে ওইভাবে ধ্বংস করে দেন, সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।